আল্লাহ পাক হযরতে জিবরাইল আলাইহিস সালামকে বললেন, জিবরাইল, আমার নবী মুস্তাফা 2000 কিলোমিটার দূরত্ব পাহাড়, সেই পাহাড়টার নাম হলো জাবালে নূর। ওই পাহাড়ে নবী আমার কাছে কাঁদে গো, আমার কাছে কাঁদে আমার বান্দাদের জন্য, রাসূলের উম্মতের হেদায়েতের জন্য আমার কাছে অঝর নয়নে কাঁদছে। ওগো জিবরাইল, চলে যাও ওই পাহাড়ে, আর যাওয়ার পরে আমার রাসূলুল্লাহকে একটু বুঝিয়ে বলো, আমার রাসূলকে জানিয়ে দাও ইকরা, আমার রাসূল যেন পড়ে নাই। আল্লাহ পাক রব তাআলার হুকুমে হযরতে জিবরাইল আলাইহিস সালাম চলে আসলেন, আমার নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ইকরা, আপনি পড়ুন। এখন পাহাড়টাই ধাপি হয়েছে, 2000 ফুট উঁচু, 2000 এখানে আছে বলছেন, তখন ধাপি ছিল না। নবী উঠলেন কি করে? আমাদের জন্য উঠেছেন নাকি বলছেন? মা খাদিজাতুল কুবরা মাজায় পেটি দিতেন, দিয়ে আমার রাসূলের জন্য খাবার নিয়ে যেতেন। আর এখন এই ধাপি তো মানুষ উঠতে পারে না। গুরুত্ব দিয়ে বুঝবেন, পয়েন্টটা দিচ্ছি। নবীকে ইকরা বিসমি দিয়ে আমার নিরক্ষর প্রমাণ করছেন। না না না, এই আওয়াজ আপনাদের কানে আছে, শোনা আছে। জিবরাইল আলাইহিস সালাম যখন নবীকে এসে বললেন ইকরা, আপনি পড়ুন, আল্লাহর নবী বলছেন, না না না, মা আনা বিকরিন। নবী কিন্তু বাংলায় বলেনি যে আমি পড়তে জানি না, নবী কিন্তু বাংলায় বলেননি যে আমি পড়বো না, নবী উর্দুতে বলেননি मैं पढ़ने वाला नहीं हो। নবী বলেছেন, বুখারী শরীফের হাদিস, নবী বলছেন মা আনা বিকরিন। এই মা আনা বিকরিনের অর্থ করতে গিয়ে কেউ বলছেন নবী পড়তে জানে না বলেছে, কেউ বলছেন নবী পড়তে পারে না, কেউ বলছেন নবী পড়তে জানতো না। আলা হযরত ইমামে আহমদ রাজা ফাসিল বরলভী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, না না না, রাসূল বলছেন মা আনা বিকরিন, मैं पढ़ने वाला नहीं हो। নবী বললেন বলে আমি পড়ার জন্য নয়, আমি পড়ানোর জন্য। জোরে বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো জিবরাইল তিনবার চেপে ধরেছিলেন। এই ওয়াজ শুনেননি আপনারা? পয়েন্টটা তো নিতে হবে। চেপে চেপে ধরে ছেড়ে দিলেন। আল্লাহর নবী মুস্তাফা সরওয়ারে কাউন মাকা আলাইহিস সালাম, উনি আপনারা দেখলেন সাদা কাপড় পরিধান করে এসে আমার নবীকে বলছেন ইকরা। নবী যখন পড়ে না বলছে মা আনা বিকরিন। এক এক করে করে তিনবার আমার জিবরাইল আলাইহিস সালাম নবীকে ইকরা বললেন। নবী পড়লেন না, তিনবারই বললেন মা আনা বিকরিন। যেমন এই কথা বলা হলো, আল্লাহ পাকের ফেরেশতা হযরতে জিবরাইল আলাইহিস সালাম আমার মহান রব তাআলাকে বললেন, ওগো আল্লাহ, আপনার নবীকে আপনি যে পড়তে বলার জন্য আমাকে বললেন, আপনার নবী তো পড়ে নাও, আমার কথা শুনে নাও। আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা জানিয়েছেন, ওগো জিবরাইল আলাইহিস সালাম, মুআল্লিমুল মালায়েকা, তুমি বলো আমার নবীকে তুমি কি গিয়ে বলেছো, বলো বলো। জিবরাইল আলাইহিস সালাম বলে, কেন আল্লাহ, ইকরা, আমি তো বলেছি। আমার আল্লাহ পাক জিবরাইল সালামকে বললেন, জিবরাইল, না 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 না, ইকরা শব্দ বললে আমার নবী পড়বে না। বলে কেন? ওগো শুনে রাখো দুনিয়ার মানুষেরা, সেই দিন যদি ইকরা শব্দে নবী আমার পড়তে আরম্ভ করতেন, সারা জগৎ বলতো নবী মুস্তাফাকে জিবরাইল আলাইহিস সালাম পড়িয়েছে। এর জন্য ইকরা শব্দে না পড়ে আমার আল্লাহ পাক বলছেন হাবিবের কাছে তুমি চলে যাও, যাওয়ার পরে বলো ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খলাক। আল্লাহ পাক রব তাআলা বললেন আমার নবীকে গিয়ে বলে দাও যে আল্লাহ যে প্রতিপালক আল্লাহ আপনাকে বানিয়েছে, ওই আল্লাহ পাকের হুকুম, এটা আমার নয়, ওই আল্লাহ পাকের নামে আল্লাহ পাকের হুকুমে পড়ে নিন। আমার আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী সরওয়ারে কাউন মাকা আলাইহিস সালাম যেমন আল্লাহর হুকুম শোনা, জিবরাইল আলাইহিস সালামের ওই কথা শোনার পরে পরে আমার নবী পড়তে আরম্ভ করেছে। তার জন্য কোরআন বলছে আর রহমান আল্লামাল কোরআন, আর রহমান আল্লামাল কোরআন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন আমি রহমান আমার রাসূলকে শিখিয়েছি আল কোরআন। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। মুসলমান আমার ভাইরা, জাস্ট আর একটা উদাহরণ দিই তাহলে বুঝতে পারবেন, ক্লিয়ার ভাবে বুঝতে পারবেন। মাদ্রাসা এলাকায় আছে,
আমিও একটা জায়গায় থাকি, কোন ভাই 10 টাকা 20 টাকা মাদ্রাসায় দিলেন, নিয়ে যাওয়ার পরে আমি কমিটিকে দিলাম। এটুকু বোঝানোর জন্য উদাহরণটা দিচ্ছি, না হলে বুঝতে পারবেন না। আমি 10 টাকা হোক 20 টাকা যা দিলেন নিয়ে গিয়ে কমিটিকে দিলাম। কমিটি আমাকে জিজ্ঞাসাও করলো না কোথায় পেয়েছো, কোথা থেকে এনে দিলে। আর আমিও বললাম না আচ্ছা এই কথাটা অন্যায় হলো কিনা। আপনাদের জ্ঞানে কি বলে? কাজটাকে আমি ঠিক করলাম, কমিটি কি ঠিক করলো? না, কমিটিও ভুল করলো আর আমিও ভুল করলাম। বলে কেন? আমার উচিত ছিল কোন গ্রামের কোন মানুষটা দিয়েছে, আর কমিটির উচিত ছিল কোন গ্রামের কোন মানুষটা দিয়েছে, উভয়ের জানা দরকার। বলে কেন? আমি যে বাহক আর আপনি যে দাতা। এবার আমি কি এখানে দাতা হলাম? আমি বাহক নিয়ে গিয়ে দিলাম, আমি কি দাতা হলাম? একটু বলতে হবে, আমি দাতা হলাম? আমি দাতা নই। মহান রব তাআলা কোরআন দিয়েছেন জিবরাইল আলাইহিস সালামকে, জিবরাইল আলাইহিস সালাম বাহক হিসাবে এসেছেন, আর শিক্ষাদাতা আমার মহান রব তাআলা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কিন্তু না বুঝে বলছেন যে জিবরাইল আলাইহিস সালাম নবীকে কোরআন শিখিয়েছে। আহা, আর কোরআন বলছে না রাসূলকে কোরআন আমি শিখিয়েছি। তো যে নবী মুস্তাফার জাসনে ঈদে মিলাদুন নবী সম্পর্কে এই যে সভা হচ্ছে, যে নবীর স্বয়ং মাস্টার হলো আল্লাহ, আর জগতে আমাদের মাস্টার হাজারো মানুষ। আর দ্বিতীয় একটা কোন ফারিস্তা বলেন, একটা কোন নবী বলেন তো যে নবী সম্পর্কে, যে ওলি সম্পর্কে, যে ফারিস্তা সম্পর্কে আল্লাহ কোথাও বলেছেন যে আমি অমুক নবীকে, অমুক ফারিস্তাকে, অমুক ওলিকে আমি নিজে শিক্ষা দিয়েছি বলেছেন? বলেননি। তাহলে আল্লাহ ডাইরেক্ট আমার নবীকে শিক্ষা দিয়েছেন এটা বলছেন। এখন বাহক কেন হলো মধ্যখানে? ডাইরেক্ট আল্লাহ নবীর সঙ্গে কথা হতে পারতো, বাহক কেন হলো? এই জিনিসটা আপনাকে একটু বুঝে নিতে হবে, না হলে ভুল বুঝে যাবেন। বাহক আল্লাহ পাক রব্বুল আলামিন এই কারণে দিলেন, জগতের মানুষ বাহক যদি একজন থাকে তাহলে বিশ্বাসযোগ্যতা বেড়ে যায়। ডাইরেক্টের চাইতে বাহক যদি একজন থাকে বিশ্বাসযোগ্যতা বেড়ে যায়। এই উদাহরণটা আপনি এখানেও নিতে পারেন। কোনটা? আপনি যদি ডাইরেক্ট দিতেন আর বাহক দিতেন, তাহলে বাহক হিসাবে দিলেন মানে দুজন সাক্ষী হলো, আর ডাইরেক্ট দিলে একজন হলো। নাকি বলছেন? মহান রব তাআলা বলেন কোরআন দিয়েছি, বাহক হিসাবে জিবরাইল আলাইহিস সালাম ছিলেন। জগতে আমার বান্দার কাছে যেন এই বিশ্বাসযোগ্যতা বেড়ে যায় যে মহান রব তাআলা আমার রাসূলকে দিয়েছেন, তবে সারা ফারিস্তা সাক্ষী রয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুসলমান আমার ভাইরাও, এর জন্য সেই নবী পাক আলাইহিস সালামের কথা বলে আল্লাহ আল্লাহ ওই নবী পাক আলাইহিস সালামের একটু জীবনী আপনারে শোনায়। আল্লাহর নবী আমার দুনিয়াতে আসে নাই, দুনিয়ার বুকে ভূমিষ্ঠ হয় নাই। গতকাল প্রথম মাসের একটা উদাহরণ দিয়েছিলাম, শুনেছিলেন। আমার নবী মুস্তাফা সরওয়ারে কাউন মাকা আলাইহিস সালাতু তাসলিমের জনম দুঃখিনী মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন আপনার বিয়ে করে মদিনা ছেড়ে মক্কা শরীফ হয়ে আসছিলেন, সুমাত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, বলে আল্লাহর ঘর কাবা, ওই কাবা শরীফকে একবার জিয়ারত করে আসবো, জিয়ারত করে যাব। হযরতে মুআল্লিমুল মালায়েকা জিবরাইল আলাইহিস সালাম সেই দিন আমার যেন সাক্ষী হিসাবে ছিলেন। আল্লাহ আল্লাহ সেই দিন জিবরাইল আলাইহিস সালাম আসার পরে কাবার কাছে পালকিখানা নামায়া দিলেন। নামানোর পরে বললেন আমিনা এটাই হলো সেই কাবা ঘর, খোদার ঘর, যেটাকে তুমি তওয়াফ করার জন্য বলছো। এই ঘরটা তুমি একবার তওয়াফ করে নাও। হযরত আমিনা কাবাকে আপনা যেন তওয়াফ করে বাড়ি চলে আসলেন। আসার পরে সুন্দর জীবন কাটাবেন। আব্দুল্লাহ খুব ভালো ছেলে, দেখতেও যেমন ছিলেন তেমন আপনার বুদ্ধি ছিল, তেমন আপনার যেন ব্রেন ছিল। হযরত আব্দুল্লাহ তাড়াতাড়ি করে আপনার যেন পিতাকে বললেন আব্বা জান, বলে কি হলো? আল্লাহ পাক রব তাআলা আমাদেরকে ভালোবেসেছেন, আমি ব্যবস্থা করতে যাব। উনি বললেন না 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 বেটা, তোমার ব্যবস্থা করা হবে না, আর তোমাকে যেতে দেব না। তোমার চাকরা দেখবো, বাড়িতে থাকবে, কত না মায়া লাগবে, ভালো লাগবে। তোমার চাকরা দেখে আমি ভুলতে পারি না, তাই নাকি? বলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সঙ্গে সঙ্গে উনি আপনার যেতে দিলেন না। প্রথম মাস হয়ে গেল বিয়ে হওয়া, জীবন আপনার যেন কাটতে আরম্ভ করলো। কিন্তু ওই ছেলেটাকে দেখার জন্য, ওই ছেলেটাকে বিয়ে করার জন্য একজন রমণী ছিল, যার নাম হলো আপনার মারিয়াম। কেউ বলছেন ফাতিমা, তবে মারিয়াম নামটা মাশহুর ছিল। মারিয়াম
নাম আমার আব্দুল্লাহকে ঘেরাও করত, আর আপনার যেন মনের কথাটা বলতে পারতো না। তাই আপনার যেন বিবাহের পরে কিন্তু বিবাহ হয়েছে এটা জানা ছিল না। হঠাৎ করে দেখা গেল আব্দুল্লাহ রাস্তা বয়ে চলে যায়। আব্দুল্লাহকে বলল, আব্দুল্লাহ গো, আমি তোমাকে অনেক দিন ধরে এই রাস্তাতে ঘেরাও করেছি, রাস্তাতে তোমাকে আমি কত বাধা দিয়েছি। একটা কথা মনে রাখো, আমিনার আজকে জানো স্বামী, তবে আজকে ভালো করে বুঝে নেন। মারিয়াম বলেছিল, বলে আমি তোমাকে বিয়ে করতে চাই। বলে অবাক হয়ে গেলেন, আমি হলাম একজন গরিবের ছেলে, আমি আজকে যেন ব্যবসা করে খাই, তুমি অট্টালিকা বাড়ির কন্যা, আল্লাহ তোমারে অনেক ধন সম্পদ দিয়েছে, তুমি একটা কোন বড় লোক ঘরে বিয়ে করে নিও, আমার মতো অধমকে বিয়ে করো না। সঙ্গে সঙ্গে ওই মহিলার কথা শুনে আব্দুল্লাহ যেন আপনার যেন বাড়ি ফিরলেন। কেন না ওই মহিলা বারবার করে ধরতে চেয়েছিল। আব্দুল্লাহকে বলল, আব্দুল্লাহ শুনে রেখো, তোমাকে আমি বিয়ে করব, এতে যদি তোমার কোনো অনুমতি লাগে বাড়ির নিয়ে এসো। আব্দুল্লাহ বললেন, বোন গো, এতে যদি আজকে আমাকে জবরদস্তি করো, তোমাকে বিয়ে করতে হলে আমার পিতার অনুমতি লাগবে, বিনা পিতার অনুমতিতে বিয়ে হবে না, এটা বিয়ে হবে না। তার মানে উনি বলতে চাইছেন আমি বিয়ে করব না। আর এখানে করে কিছু কিছু জিনিস আছে একটু বুঝতে হয়। প্যান্ডেল হয়েছে, খাওয়া দাওয়া হয়ে গেল, হওয়ার পরে চলে গেল, আবার বসছে একটা সতর, ওই সময় আপনি বসে গেলেন, আবার খাওয়ার পর আবার বসছেন, তো কেউ আপনাকে সাইডে বলছে, এই তুমি কি খাওনি, এর মানেটা কি বোঝায় বলেন তো? আপনি খেয়েছেন না খাননি? এই তুমি কি খাওনি, তার মানে খেয়েছেন নাকি? আব্দুল্লাহ বলছে আমি বিয়ে করতে পারবো না, তোমাকে বিয়ে করা হবে না, তার মানে বলছেন আমি বিয়ে করব না অনুমতি ছাড়া। আর এই ফতোয়াটা বাংলাদেশ থেকে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, ডক্টর মুজাফফর বিন মহসেন ইনারা বলে দিলেন, বলে যারা বাপের বিনা অনুমতিতে বিয়ে করেছে ওদের বিয়ে একটাও হবে না। আবার বলেছে কি জানেন, জানি না আপনারা এরকম কেউ আছেন কিনা, আপনারা কবুল যে কাকে করেছেন, মেয়ের বাপের সামনে কবুল করেছেন না মেয়ে আপনাকে কবুল করেছে, আপনি মেয়েকে কবুল করেছেন? আপনাকে কবুল কে করেছে? মেয়েতে করেছে না? আপনি মেয়েকে কবুল করেছেন না? হ্যাঁ, কথাটা আমার বোঝা যাচ্ছে না? করেছে, কিন্তু তারা তো ফতোয়া দিল যদি মেয়ের বাপের কাছে অনুমতি না নেয়, বাপ যদি কবুল না করে, ওই বিয়েটা হবে না, কাবা বিয়ে করতে হবে। এখন ওদের ছেলে হয়ে গেছে আর নাতিপুতি হয়ে গেছে, চুল দাড়ি পেকে গিয়েছে, নতুন করে বিয়ে করুক এখন ওরা। হ্যাঁ, হিসাব বলছে, আমি বলছি না, এ বাংলাদেশ থেকে ফতোয়া দিয়েছে। এখন আপনি কি করবেন? যারা চুল দাড়ি পেকে সাদা বয়স হয়ে গেছে, আপনাদেরও ঘুরে বিয়ে করতে হবে। এখন কি করবেন চিন্তা করুন। যদি বিয়ে না হয় তাহলে সন্তানগুলো এখন হালাল হলো না হারাম হলো, কোনটা হবে? এর জন্য ফতোয়া একটু হিসাব করে দিতে হয়, আর ফতোয়াগুলো হিসাব করে শুনতেও হয়, আপনারা বুঝতে পারবেন না। এইভাবে ফতোয়া দিয়ে দিল। আব্দুল্লাহ বলতে চাইছেন বলে বাপের কাছে অনুমতি নেই, তারপরে বিয়ে হবে। বাপ যদি বলে তো হবে, না হলে হবে না। মুসলমান আমার ভাইয়েরা, আব্দুল্লাহ বলে আপনার যেন ছুটে ছুটে চলে আসলেন। বিরাদান ইসলাম যেমনই বাবা ছুটে ছুটে চলে আসার পরে আপনার যেন বলা হলো, বলে কি হলো শোনো শোনো। আব্দুল্লাহ চলে আসলেন বাড়িতে। জনম দুঃখিনী আপকা আমার নবীকে যিনি জন্ম দেবেন আমিনা বাড়িতে রয়েছেন। আর পিতা আব্দুল মুত্তালিবকে বললেন, ওগো আব্দুল মুত্তালিব শোনো শোনো, ওগো আব্বাজান বলে শোনো শোনো। বলে কি হলো? রাস্তার মাঝে আমাকে বারবার করে একজন ডিস্টার্ব করে, মহিলাটা বিয়ে করার জন্য। আব্দুল মুত্তালিব বললেন, যাও চলে যাও, কোনো অসুবিধা নাই, বিয়ে করলে তুমি বিয়ে করবে। পরের দিন আব্দুল্লাহ বাবা যাওয়ার জন্য প্রস্তুতি হয়ে গেল, চলেও গেল। যাওয়ার পরে ওই মহিলাটার সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। মহিলাটা আব্দুল্লাহকে দেখার পরে আর বাবা দাঁড়িয়ে থাকতে পারলো না, দরজা বন্ধ করে দিল, বাড়ির মধ্যে চলে গেল, কথা বলতে চাইলো না। আব্দুল্লাহ বললেন, কি হলো আজকে কথা কেন বলো না, বলো বলো। সে বলতে আরম্ভ করলো, শোনো তোমার সঙ্গে আর আমি কথা বলতে চাই না। বলে কেন? বলে যার আশাই তোমারে কথা বলছিলাম, যার আশাই তোমারে বিয়ে করব মনে করছিলাম, ওই আশা আমার আর নসিবে জুটলো না। বলে কেন গো? আব্দুল্লাহ তোমার পৃষ্ঠ হইতে
হইতে যে জন্ম দিত মা হওয়ার জন্য আমি না কত আশাবাদী হয়েছিলাম, কারণ তোমার পৃষ্ঠে নূরে মুহাম্মাদি আজ তোমার কপালে জল করে জ্বলতেছে। তাওরাত কিতাব অনুযায়ী তুমি হবে শেষ নবীর বাবা, আর তোমাকে যে বিয়ে করবে সে হবে শেষ নবীর মা। এই কারণে আমি যদি তোমাকে বিয়ে করতে পারতাম তাহলে শেষ নবীর মা হয়ে আমি ধন্য হয়ে যেতাম, কিন্তু হবে না, কারণ মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই মক্কা শহরে আল্লাহ পাক রব তাআলার জান্নাতি ফেরেশতা মুআল্লিমুল মালায়েকা জান্নাত থেকে আপনার যেন একটা গোলাপ ফুল নিয়ে এসে ওই মক্কা নগরে ফেলে দিয়েছিলেন। মক্কা নগরে আপনার যে রাস্তা মদিনা যাওয়া হতো, আমিনা রাস্তা দিয়ে যাচ্ছিলেন, আর ওই ফুলটা নাকে যেই দিন আমিনা শুনে নিয়েছে, আমার আল্লাহ ওই আমিনাকে নবীর মা হিসাবে কবুল করে নিয়েছে। সারা জগতের নারীরা আর চাইলেও পাবে না, এই কারণে আর নসিবে জুটলো না। আব্দুল্লাহ ঘুরে চলে গেল। মা আমিনা প্রথম মাসে আমার নবী পাক আলাইহিস সালামকে গর্ভে ধারণ করলেন। শুনেছেন প্রথম মাসে হযরতে আদম পয়গম্বর আলাইহিস সালাম আসলেন, আসার পরে উনি আপনার যেন কি বলে সালাম জানিয়েছিলেন। দ্বিতীয় মাস হলো হযরতে আমিনা স্বপ্নের মাধ্যমে দর্শন করেন, আর যেন আপনার যেন কথা হয়, বলে কে তুমি বলো, মাসমুকা তোমার নামটা কি বলো, মান আনতা তুমি কে আমাকে বলো বলো। আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা শুনে উনি আপনার যেন অবাক হয়ে গেলেন। উনি বলছেন আমার পরিচয় নিতে হবে না, আমার নামটা নিতে হবে না, আজকে আমি না তোমার সালাম জানাই না, আমি যারে সালাম জানিয়েছি তিনি হলেন নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি না গো, তুমি না ভাগ্যবতী মহিলা, তুমি না ভাগ্যবতী মহিলা, তুমি শেষ নবীর মা হতে চলেছ। আমি না শোনার পরে কত না আনন্দিত হয়ে গেলেন। সঙ্গে সঙ্গে উনি আনন্দিত হবার পরে বলছেন, বলে শোনো, তুমি যদি আমাকে একটু পরিচয় দিতে কত না ভালো হতো, তোমার নামটা যদি বলে যেতে কত না ভালো হতো। সঙ্গে সঙ্গে উনি বলছেন, আনা সিস আলাইহিস সালাম, আমি হলাম আল্লাহর নবী হযরতে সিস পয়গম্বর। জোরে বলি সুবহানাল্লাহ। এই করে করে দ্বিতীয় মাসেও দুইজন নবীর সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। তৃতীয় মাস হলো, মা আমিনা চিন্তা করেন, আল্লাহ আমি তো সন্তান পেলাম, কিন্তু আমাকে নবীরা সুসংবাদ দেয় স্বপ্নের মাধ্যমে। তৃতীয় মাস হয়ে গেল, তৃতীয় মাস আর একজন নবী আসলেন, ইয়া আলাইহিস সালাম। চতুর্থ মাস হয়ে গেল, আবার যেন আর একজন আসলেন, হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু তাসলিম। পঞ্চম মাস হয়ে গেল, আর একজন নবী আসলেন যার নাম হলো হযরত ইউসুফ পয়গম্বর আলাইহিস সালাম। ষষ্ঠ মাস হয়ে গেল, আর একজন নবী আসলেন যার নাম হলো সুলাইমান আলাইহিস সালাম। এই করে করে ছয়জন নবী আসলেন আমার আমিনার কাছে, স্বপ্নের মাধ্যমে নবীকে সালাম জানায়া সাক্ষাৎ করে চলে যায়। সেই নবীগণ কত না আনন্দিত হয়েছে, কারণ হলো তারাও তো জানে যে আমরা আজকে নবী, কিন্তু শেষ নবীর উম্মত হতে পারলে আরো সৌভাগ্যবান হতাম। আজকে আপনাদের কপাল ভালো, আখিরে জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হতে পেরেছেন। যেই নবীরা যেটা চাইছিল, আল্লাহকে বলেছিল, মাওলা আমরা যদি আজকে শেষ নবীর উম্মত হতাম কতই না ভালো হতো। আজকে সেই নসিব আপনারা পেয়েছেন যে নবীর উম্মত আপনারা আমরা হতে পেরেছি। 6টা মাস যখন কেটে গেল, আনন্দে জীবন কাটলো। আব্দুল্লাহ কার ভালো লাগে না, আব্দুল্লাহর কাজ ছিল ব্যবসা করা। ওই ব্যবসা যাওয়ার জন্য প্রস্তুতি হয়ে গেল। আমি না বলছেন, বলে স্বামী গো আপনি আর ব্যবসায় যায়েন না, গর্বে এক এক করে করে 7 মাস 6 মাসে 6 জন নবী সন্তান এসেছে বলে সুসংবাদ দিয়েছে, কিন্তু আমি বুঝতে পারি না, আমার পেটটা লম্বা হয় না, আমার পেটে সন্তান আছে আমি বুঝতে পারি না। এই করে করে কেটে গেল। আপনি থেকে যান বাড়িতে। উনি বলছেন, বলেন না 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 না, রোজগার করতে হবে, কেননা আল্লাহ পাকের আইন আছে, নামাজ সমাপ্ত হয়ে গেলে আপনাকে রুজি রোজগারের জন্য জমিনে ছড়িয়ে যেতে হবে, তাই নাকি? বলে হ্যাঁ হ্যাঁ। উনি প্রস্তুতি নিচ্ছেন যাওয়ার জন্য। এদিকে আব্দুল মুত্তালিবকে ডেকে বলে, ওগো আব্বা জান আমি চলে যাব ব্যবসায়, আমার জন্য একটু অনুমতি দেওয়া হোক। আব্দুল মুত্তালিব বললেন, বেটারি এত সুন্দর চেহারা আমার চোখের আড়াল হলে ভালো লাগে না, ব্যবসায় তোমারে যেতে হবে না। পিতাকে বলল, আব্বা জান আমার চর্চে চলে যাব, তবে দেরি করব না, অল্প দিনের মধ্যে ব্যবসা করে মুলকে সামেমান হয়ে আমি বাড়ি চলে আসব।
না না না, কোনো মতে আপনার যেন যেতে দিতে আপনার যেন রাজি হয় না। পিতাকে আপনার করজোড়ে ধরের মতো করে বললেন, ও আব্বাজান, আমি যদি ব্যবসায় না যাই, রোজগার না করে, আমার যে আরো ভাইগুলো আছে ওই ভাইগুলোর অন্তরে একটু হিংসা জমে যেতে পারে। বলে আমার আব্বা আজকে জানো আমাদেরকে খাটিয়ে নাই, ব্যবসা করে নাই, আর তার একটা বেটাকে বাড়িতে বসে বসে খেতে দেয়। এটা স্বাভাবিক হতেই পারে, এর জন্য বলছেন না আমিও রোজগার করব, ব্যবসা করব। আল্লাহ আমাকে কত না সুন্দর করে হাত পা দিয়েছে, আল্লাহ কত নিয়ামত দান করেছে, এর জন্য বলা হয়েছে হাতটা যে আল্লাহ পাক দিয়েছে এই হাতটাকে কাজে লাগান। চোখটা আল্লাহ দিয়েছে, চোখটাকে কাজে লাগান। জবানটা আল্লাহ দিয়েছে, জবানটাকে কাজে লাগান। আল্লাহ পাক আপনাকে ভালোবেসে হাতটা আপনার কেটে দেয় না, পাটা আপনার কেটে দেয় না, চোখটা আপনার তুলে দেয় না, কানটাই বখরা করে দেয় না। এর জন্য নিয়ামত আল্লাহর যদি শুকরিয়া আদায় করেন, আল্লাহর শুকরিয়া আদায় করে শেষ হবে না। দিনটা কেটে যাবে, রাত কেটে যাবে, আল্লাহ পাকের শুকরিয়া শেষ হবে না। এই করে যখন আব্দুল্লাহ নিজের পিতাকে বলতে আরম্ভ করলেন, তখন দেখলেন পিতা অবাক হয়ে, তাই তো কথাটা তো একবার ফেলার নয়, আরো বেটাগুলোর মধ্যে অন্তরে একটু হিংসা জমতে পারে, আর হিংসা জমে গেলে ক্ষতি হয়ে যাবে। না না, এটা হবে না। এর জন্য বেটাকে বললেন, বেটা তুমি যাও ব্যবসা করো, তবে বেশি দিন থাকবে না, তাড়াতাড়ি চলে আসবে। উনি বললেন, চিন্তা করবেন না, আমি তাড়াতাড়ি করে চলে আসব। ঠিক আছে এই বলে আপনার যেন বেরিয়ে গেলেন ব্যবসায়। আর বাড়ি থেকে যখন বেরিয়ে যায়, সঙ্গে সঙ্গে কেউ না কেউ একটু এগিয়ে দিতে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুন্নাত হলো বাড়িতে যদি মেহমান আসে আর মেহমান যদি চলে যায়, ওই সময়তে একটু মেহমানকে আগিয়ে দেওয়া, রাস্তাটা ধরে দেওয়া, রাস্তাটা দেখে দেওয়া, এই রাস্তা বয়ে চলে যান বলে। মুসলমান আমার ভাইয়েরা, এটা হলো সুন্নাতে রাসূল। এর জন্য আপনার আব্দুল্লাহ বাড়ি থেকে ব্যবসায়ী যাবেন, এর জন্য আপনার বের করে দিচ্ছেন। আমাদের ছেলেরা কেরালা, মুম্বাই, দিল্লি, গুজরাট, চেন্নাই, কলকাতা, রাজস্থান কাজে যায়। ওই সময় বাড়ির মানুষেরা একটু চাইয়ে চাইয়ে দেখে, কেউ একটু এগিয়ে দেয়, কেউ আপনার এয়ারপোর্টে চলে যায়, কেউ বাজারে গাড়িতে তুলে দেয়, এইরকম করে এগিয়ে দেয়। আব্দুল্লাহ বেরিয়ে যাচ্ছেন, এগিয়ে দিচ্ছেন। আব্দুল মুত্তালিব দেখলেন বেটা আপনার যেন সুস্থ শরীরে চলে গেল, কোনো অসুবিধা হলো না। এক এক করে করে রাস্তা বয়ে গেল, চোখের আড়াল হয়ে গেল, আর দেখা যায় না। আব্দুল মুত্তালিব ওখান থেকে চলে আসলেন, আমিনা আগেই বাড়িতে প্রবেশ করে গিয়েছেন। কিন্তু একদিন, 2 দিন হয়ে গেল, 3 দিন হয়ে গেল, আপনার যেন ব্যবসা চলে। হঠাৎ করে আব্দুল্লাহ জ্বরে আক্রান্ত হয়ে গেলেন। আল্লাহ পাকের নবী বলেছেন, জ্বর হলো আল্লাহ পাকের নিয়ামত, রহমত। জ্বর দেখে কেউ রাগ করবেন না, দেখে জ্বর হয়েছে মানে আল্লাহ পাকের রহমত আল্লাহ আপনাকে দিয়েছে। জ্বরকে দেখে কোনোদিন কিছু মনে করবেন না। আল্লাহর নবী প্রতি বছর একবার করে জ্বর হতো। নবী মুস্তাফা জানিয়ে দিয়েছে, এই জ্বর কারো যদি হয় সেটা হলো সুন্নাতে রাসূল। জ্বরে যদি মৃত্যু হয়ে যায়, আল্লাহ পাক তাকে আপনার যেন গুনাহ মাফ করে দেয়। এর জন্য জ্বর হলে কোনোদিনের তরে আপনি রাগ করবেন না, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করবেন না। ওই আপনার জ্বরে আক্রান্ত হয়ে ব্যবসায় আপনার মুলকের সামনে হয়ে যাবেন, ওইখানে আপনার যেন ইন্তেকাল করলেন আব্দুল্লাহ। যেমনই বাবা ইন্তেকাল করাও, ভাইয়ের আপনার দর্শন করলো। এই সময় আমি এখন কি করব? আমি যদি আমাদের ভাইকে রেখে যাই, অবাক হয়ে যাবে। আমার আব্বা জান আমাদেরকে জিজ্ঞাসা করবে, আমরা কি বা উত্তর দেব? তবে এখানে মারা গিয়ে ছাড় থাকা যাবে না, চলো আমরা বেরিয়ে যাই। এই করে আপনার যেন যে উটগুলো নিয়ে সবার হয়ে ব্যবসার দিকে গিয়েছিলেন, ওই উটগুলো নিয়ে আপনার যেন আস্তে আস্তে করে চলে গেল। আর বাবা যেমনই যাওয়া খবর হয়েছে যে আপনার কাফেলার দল ব্যবসায় গিয়েছিল, ওই কাফেলা আর থাকছে না, চলে আসছে। আব্দুল মুত্তালিব বাড়ি থেকে বেরিয়ে ওই কাফেলার দিকে বারবার করে তাকাই কখন পৌঁছাবে। কারণ বেটা গিয়েছে, বেটাকে আসতে হবে। বেটাকে দেখার জন্য মায়ায় পড়ে আছে, বেটা কখন আপনার যেন চলে আসবে। কিন্তু রাস্তায় দাঁড়িয়ে রইল। গোটা আপনার যেন কুরাইশ বংশে খবর হয়ে গেল, বলে কাফেলার দল বাড়ি আসতে আরম্ভ করেছে। বাড়ির নারীরাও আপনার সন্তানদেরকে নিয়ে ঘরে বসে গেল। নারীরাও আপনার যেন সন্তানদেরকে বলল, বলে দেখ দেখ দেখ, তোদের বাবা ফিরে আসতে আরম্ভ করেছে। তোর বাবা যদি বাড়িতে ফিরে আসে, তবে আমরা একসঙ্গে তোর বাবাকে নিয়ে খাওয়া দাওয়া করবো। নারীরাও আপনার সন্তানেরা
কত আনন্দিত, বাড়িতে আপনার জানো ছেলেরা ভাবছে বাবা আসবে, আপনার স্ত্রী ভাবছে স্বামী আসবে, এটা কত আপনার আনন্দের মুহূর্ত বাবা। ওই সময় সবাই চাইয়ে রইলো, কেউ কাউকে খেতে দেয় না, খাই না, বাড়িতে আসবে সবাই একসঙ্গে মিলে দস্তরখানা বিছিয়ে খাবো। কিন্তু ইতিমধ্যে আব্দুল মুত্তালিব চাইয়ে চাইয়ে যখন দেখলো আপনার কাতার হয়ে উটগুলো আসতে আরম্ভ করেছে, কিন্তু এমন সময় নজর পড়ে গেল সব উটগুলো ভরা ভরা, একটা উট খালি, পিঠে কোনো মানুষ নাই। আব্দুল মুত্তালিব অবাক হয়ে গেলেন, কারুট ওটা কারুট, কে নাই উটের বৃষ্টি, দেখি দেখি তাকায়া তাকায়া দেখে, চিনতে পারে না, অনেক দূর দিয়ে মরুভূমির উপরে আসছে, উনি তাকায়া তাকায়া থাকতে পাচ্ছেন না, উনিও এগে চলে যাচ্ছেন, কিন্তু কাজ কি হবে বলেন, ওনারা আসলেই না বাড়ি পৌঁছাবে। কেউ আসছে ইসলামপুর থেকে, আর আমি যদি ওকে আস্তে আস্তে করে এগিয়ে যাই কি লাভ হবে, ও তো আসতে হবে ওকে ওখানে, আবার আমাকে আসতে হবে। কিন্তু যখন মায়া ওকে আগ থেকে থাকতে পারি না, সেই সময়তে চলে যেতে হয়, আপনার জানত মনে হয় বলে আমি কাছে পাবো, এই দেরিটুকু যেন না হয়, রাস্তা দূর হচ্ছে হোক, কিন্তু যাকে ভালোবাসি সে যেন কাছে থেকে যায়। চলে গেলেন, দেখছেন একটা উট খালি, ইনারা কাফেলা দল দেখে নিয়েছে, ডাক দিয়ে ফেললো। আব্দুল মুত্তালিব বলে কাফেলা দল দেখে বলছে বেটা আছে ওখানে, হারিস আছে ওখানে, আবু তালিব রয়েছে ওখানে। মুসলমান বেটাদেরকে ডাক দিয়ে বলল, বেটারা রে, ওই আজকে উটটা দেখতেছি, উটটা কার, খালি বল বল। ওই সময় আপনার যেন বেটাদের চোখে পানি ঝরে গেল। বেটারা বলল, আব্বা গো, ওই উটটা আজকে যাকে আপনি মহব্বত করে ব্যবসায় পাঠিয়েছিলেন, যাকে বারবার করে নিষেধ করছিলেন, তবে না শোনার কারণে পাঠিয়েছিলেন আপনার ছোট বেটা, যার নাম হলো আব্দুল্লাহ, চিরতরের মতো বিদায় নিয়ে নিয়েছে, তার ওটটা খালি, আমাদের ওটগুলো সব ভরা। যেমনই বেটা নাই, এই খবর শোনা সঙ্গে সঙ্গে বাবা কাঁদতে আরম্ভ করে দিল, আয় আল্লাহ, আজকে আমার বেটা চলে গেল। আপনার কাফেলার দলে বেটাদেরকে বলল, বেটারা রে কোথায় পড়ে রয়েছে? বলে এমান শহর মুলকে শামে পড়ে রয়েছে। তাই নাকি? বলে হ্যাঁ, চলো দেখি। এবার বেটাদেরকে নিয়ে যাবে, হাউমাউ করে কাঁদছে, মুলকে শামে খবর হয়ে গেল, নারীরা কান্দে, গাছপালা কান্দে, বাবা পশু পাখিরা অবাক হয়ে গেল, তাদের চোখে পানি বয়ে আসলো। আল্লাহর নবী এটাও বলেছেন, একজন মানুষের মৃত্যুতে মানুষ কত কাঁদে আজকে জানা নাই আমাদের সবার, কিন্তু রাসূলুল্লাহ জানিয়েছে একজন মানুষের মৃত্যু হওয়ার পরে কবরে কি হয় গাছের পাখি পর্যন্ত জেনে যায়। ওই খবরটা মানুষ যদি জানতো, তাহলে মানুষ কোনোদিন খাটলি ধরে যেত না। মরার পরে যে চিন্তা, যে কষ্ট আল্লাহ পাক গুনাহগারের জন্য রেখেছে, এটা যদি জানতো মানুষ, তাহলে খাটলি ধরে যেত না। কেন? বলে মৃত্যু ব্যক্তি এত আওয়াজ করে চিৎকার করে যে আকাশের শেষ প্রান্তে পরিন্দা যদি থাকে, তারাও কান্না করে আওয়াজ শুনে। জোরে বলে সুবহানাল্লাহ। কি কঠিন না আযাব কবরে আছে, অথচ সে আযাবের জন্য আমরা তৈরি নাই, প্রস্তুতি নিতে পারিনি। আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। যাই হোক, আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এইদিকে কাঁদছেন, সবাই কান্নাকাটি করে। আর মুসলমান এটা জেনে রাখবেন, কান্নার আওয়াজে, আমি অনেক জায়গায় বলি, কান্নার আওয়াজে বাপ হোক, মা হোক, ভাই হোক, বোন হোক, কান্নার আওয়াজে এই শব্দ যেন না হয়, বাপ মরে গেল, বেটা বা বেটি কাঁদছে, আল্লাহ আমার বাপকে নিয়ে নিলে আমাকে এখন কে দেখবে, এই আওয়াজটাই কান্না যেন না থাকে। ভাইয়ের ক্ষেত্রে ভাই, বোনের ক্ষেত্রে বোন, আল্লাহ আমার ভাইকে নিয়ে নিলে আমাকে কে দেখবে। কিন্তু অনেক মা বোনেরা এটা বলে কেঁদে ফেলে। এটা বলে কখনো কাঁদবেন না। কেন? আপনাকে দেখার জন্য মহান রব তাআলা রয়েছেন। এই কথা বললে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইউআযিবু আলা কবরিহি। মুসলিম শরীফের হাদিসে নবী বলেছেন, এই বাক্য করে যদি কেউ কান্না করে, তাহলে বাড়িতে বসে কান্না করলেও তার বাপ, ভাই, বোন যেই হোক না কেন, ও কবরে আযাব পেতে থাকবে। এর জন্য এই আওয়াজ করে কাঁদা যাবে না।
মুসলমান আমার ভাইরা, তো যাই হোক, এত কিছুর মধ্যে দিয়ে মা আমেনাকে একটু সান্ত্বনা দিতে হবে। এর জন্য আপনার বেটারা নিজের পিতাকে বলল, আব্বা গো, আর এখানে থাকা যাবে না। বলে কেন? আর কান্নাকাটি করিয়েন না, যেহেতু আপনার বাড়িতে আপনার ছেলে ইন্তেকাল যখন করেছে তখন আপনার বৌমাকে সান্ত্বনা দিতে হবে। সে তো অনেক দূর থেকে বাবা মা ভাই বোন সবকে ছেড়ে এসেছে, সে আজকে স্বামী করা হলো, আপনাকে আজকে কঠিন হতে হবে, পাষাণ হতে হবে, তারপরে আপনি যে কাজ করবেন করুন, তবে চলুন আজকে আমিনাকে একটু সান্ত্বনা দিয়ে আসি। এই বলে পিতাকে নিয়ে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার দরবারে যেতে আরম্ভ করলো। ঝুমঝুম করে দরুদ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন মুহাম্মদ গরদম সবা পাক নামে মোহাম্মদ হরদম সবা সেনে কালো শফিআনা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাপজি আমার হয় না, আমিনার কাছে আসার পরে বলে, আমিনা গো, আরে কাঁদিও না, চোখের পানি ফেলিও না, আমার আল্লাহ তোমাকে তাই ভালো রাখবে। কেননা আল্লাহ পাক যেটা করে ফলাইয়ের জন্যই করে। আমিনাকে কোন রকম করে সান্ত্বনা দিয়ে বলে, আমিনা রে, যত বিপদই আসুক না কেন, আমি আব্দুল মুত্তালিব তোমার শ্বশুর মশাই আছি, আমাকে বলবে, আমি তোমার জন্য রয়েছি, কোন রকমের কোনো অসুবিধা হবে না। আব্দুল মুত্তালিবের একটা কন্যা ছিল যার নাম হলো সাদিয়া। আব্দুল্লাহর সঙ্গে জন্ম নিয়েছিল, যমজ সন্তান বলা হয় এদের। ওই সাদিয়া আপনার যেন হাজির হয়ে গেল। আব্দুল মুত্তালিব বলে, বেটি গো, আজকে তোমার ভাই দুনিয়া ছেড়ে চলে গিয়েছে। ওরে বেটি সাদিয়া, আজ থেকে আমিনার পাশে তুমি থাকবে, আমিনার কাছে থাকবে। আমিনার যদি কোনো অসুবিধা হয়, আমিনা বুক ফেটে কান্না করবে, আমিনা আমারে বলতে পারবে না। সাদিয়া তুমি তার কাছ থেকে কথাটা শুনবে, তারপর আমাকে বলে দেবে। এই রকম করে আমিনার একটা গাইড হিসাবে, সহযোগিতা হিসাবে, আপনার সহযোগিতা করার জন্য সহযোগী হিসাবে আপনার যেন একজনকে রাখা হলো। আমিনা বললেন, ওগো আব্বা জান, সব ঠিক আছে, তবে আমার স্বামীর বেদনা আজকে যেন দূর করতে পারা যাবে না। আব্দুল মুত্তালিব বললেন, যে মেয়েটা আজকে স্বামী হারিয়ে দিয়েছে, ওই মেয়েটা কোনোদিনই সেই স্বামীর বেদনা আজকে যেন দূর করতে পারবে না। ও মুসলমানেরা, বেদনা তার মধ্যে থেকে যাবে যে সত্যিকারী স্ত্রী তারা হারিয়ে ফেলেছে। স্ত্রী যদি স্ত্রীর মতো হয়ে থাকে, আপনার যত পরে বিবাহ করুক না কেন, কোনোদিনও সে ওই স্ত্রীর মায়া ভুলতে পারবে না। মুসলমান আমার ভাইয়েরা, অনেকেই দেখবেন দুটো তিনটে করে বিয়ে করে ফেলে, বলে এই স্বামীটা ভালো না, ওর ভাত আর খাওয়া যাবে না। এই ছেলেটা মনে করলো এই মেয়েটা ভালো না, একে ভাত দেওয়া যাবে না। এইরকম করে উভয় আপনার যেন দেখা গেল ছন্ন ছাড়া হয়ে গেল। পরে আবার বিয়ে করলো যখন মেয়েটা, দেখা গেল ওই স্বামীটা আরো বদ। এতে ছিল কথা শুনে না, এবার মদ খোর, তাড়ি খোর। এরপরে আপনার যেন ভাত খেলো না, আবার দেখা যাচ্ছে ও আবার বড় ঘুষখোর, না? এই করে করে দেখা যাচ্ছে প্রথমটাই ভালো ছিল, পরে দুটারও খারাপ ছিল। এই ছেলেটাও মনে করছে প্রথম স্ত্রী ভালো ছিল, পরে দুটো খারাপ হয়ে গেল। আসল কথা হলো, এক অপরের মেল মহব্বত যদি হয়ে যায় তাহলে পারে খুবই ভালো। এর জন্য প্রথম স্ত্রী প্রথম স্বামী এই গুরুত্বপূর্ণ জিনিস, সেটা আপনাদেরকে মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে, থাকতে হবে, জানতে হবে বাবা। তাই আমিনা উনি থাকতে না পেরে বললেন, আব্বা জান, আমি আব্দুল্লাহকে কোনোদিনও ভুলতে মনে হয় পারবো না, এত মায়া মমতা দিয়ে গিয়েছে। আব্দুল মুত্তালিব বললেন, চিন্তা করো না, যা হবে আমাকে বলবে। এই বলে সান্ত্বনা দিয়ে বাবা আসলো। আব্দুল্লাহকে কাফন দাফনের ব্যবস্থা করা হলো। আমিনা বাড়িতে রইল 7 মাস হয়ে গেল। 7 মাসে দেখা গেল আবার আরেকজন নবী আল্লাহ পাকের আপনার যেন মুসা কালিমুল্লাহ, যেই নবীটা আল্লাহ পাক রব তাআলার সঙ্গে কথা বলেছেন। মুসা কালিমুল্লাহ আল্লাহ পাকের সঙ্গে কথা বলতেন, এর জন্য কালিম
শব্দ লাগানো আছে। ওই মুসা কালিমুল্লাহ আমিনার কাছে আসার পরে আপনার যেন সালাম দিল, আবার যেন সান্ত্বনা দিল। আমিনা সান্ত্বনা পেল, কিন্তু হবে কি আপনার ব্যথা তো একটা জ্বলে গেল। বিরাদার আবার যেন 8 মাস হয়ে গেল। 8 মাসে হযরত ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম বলেছেন, হে মুসলমানেরা, উনি সান্ত্বনা দিয়েছেন একটা কথা এবার বলতে হবে। হযরত ঈসা পয়গম্বরকে আমরা বলি ঈসা রুহুল্লাহ। এবারে রুহুর মানে যদি নেন আল্লাহর রুহু হবে। মুসলমান বুঝতে হবে, অনেক এইরকম আপনার যেন রয়েছে, শব্দে আপনার একটা হয়, মানে আপনার কয়েকটা হয়, যেটাকে বলা হয় মুস্তারাক। মানে লফজ হবে একটা, মানা হবে কয়েকটা। মুসলমান আমার ভাইরা, যাই হোক জীবন একটু নিয়ে যায়। 8ম মাস যখন হলো, হযরতে আমিনা 8ম মাসে হযরত ঈসা রুহুল্লাহ আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ করলেন। সেই মাসেও সান্ত্বনা দেওয়া হলো। এবার উনি আপনার যেন বিদায় নিলেন। তারপর আপনার সঙ্গে সঙ্গে 8 মাস যখন পার হয়ে গেল, মা আমিনার মনের মধ্যে আপনার যেন একটু চিন্তা রইল। বলে আমিনা, উনি ভাবছেন, বলে আল্লাহ, আমার বিবাহ সেই দিন হয়েছিল, বিবাহ করে আসার সময়তে আল্লাহ তোমার ঘর পবিত্র কাবা, ওই কাবা শরীফটা তওয়াফ করে এসেছি, আর কাবা তওয়াফ করা হয়নি। মনে জেগেছে ওই কাবাটা যদি একবার তওয়াফ করতে পারতাম তাহলে কত না মনে শান্তি হতো। মনে ব্যথা নিয়ে 2 নয়নে পানি ঝরে আমিনা চচ্চর করে কেঁদে যারে যার হয়ে গেলেন। ওই সময়তে আমিনার কান্না শুনে আপনার যেন সাদিয়া ছুটে 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 আব্বা হুজুরের কাছে চলে যায়। কাবা জিয়ারত করা কার না মনে ইচ্ছা হয়? খোদার ঘর। মুসলমান বলুন তো, কাবা গৃহ যখন নির্মাণ হয় তখন মুসলমান আল্লাহ পাকের নবী ইব্রাহিম খলিলুল্লাহ একটা পাথরের উপর পা রেখেছিলেন। কাবা যত উঁচু হয় আপনার সঙ্গে সঙ্গে পায়ের তলের পাথরও আল্লাহ উঁচু বানিয়ে দেয়। আল্লাহ কি রেখেছেন? আর আমার মতো মৌলবি কেন, আমার চাইতে যত ভালো মৌলবি লিয়ে আসুন না কেন মুর্শিদাবাদের, পাথরের ওপরে চাপলে ওই পাথর উঠা তো দূরের কথা, পাথর বলবে কত ভারী চেপে গেল। আর নবী চেপেছেন, আনন্দের সহিত গ্রহণ করছেন। বলে কষ্ট হবে পাথর তুলতে, পাথর উঁচু হয়ে যাচ্ছে। বলে নবীর যেন কষ্ট না হয়ে যায়। পাথর চিনেছে নবীকে, আপনার নাম মানুষ চিনেনি নবীকে। গাছে চিনেছে নবীকে, মানুষ চিনেনি সব নবীকে। পাখিতে চিনেছে নবীকে, সব মানুষ চিনেনি নবীকে। মুসলমান এটা কিন্তু মনে রাখতে হবে। এখনো পর্যন্ত তাই অবলা পশুরা নবীকে জানে বুঝে গো, কিন্তু জগতের মানুষেরা সবাই বুঝে না। রাসূল বলেছেন, আমার উম্মতের মধ্যে এরা শিরকে আর বেদাতে ধ্বংস হবে না। আমার উম্মত যদি ধ্বংস হয়ে যায় তাহলে অর্থের দিকে ধ্বংস হয়ে যাবে, অর্থের লালসে পড়ে ঈমান হারা হয়ে যাবে। মুসলমান এগুলো জানতে হবে, না হলে হবে না। তো যাই হোক, রাসূলে পাক সরওয়ারে কাউন মাকা আলাইহিস সালাম মা আমিনার গর্ভে আছেন। উনি মনে করলেন কাবা শরীফটা একবার জিয়ারত করে আসি। যেতে পাচ্ছেন না অনুমতি ছাড়া। এর জন্য উনি কি করলেন, ওই কাবা শরীফ জিয়ারত করবেন। ওনার ননদ যিনি সাদিয়া ছিলেন, আব্বা হুজুরকে বললেন। আব্দুল মুত্তালিব এসে বলছেন, আমিনা কাঁদছো কেন? বলে ভালো লাগে না। আর বলে কেন ভালো লাগে না? বলে মন বলছে কাবা শরীফটা একবার তওয়াফ করে আসি। তো উনি বললেন, এই তো কাছেই, চলে যাও। রসুলের ঘর থেকে কত দূর, কাছেই তো ছিল কাবা ঘর আছে, চলে যাও কাবাটা তওয়াফ করে এসো। উনি বলছেন যাবো তো, চোখে তো দেখা যায় এখান থেকে, কিন্তু অনুমতি না নিয়ে তো যাওয়া যাবে না, অনুমতি লাগবে। তো বলে যাও, আমি তোমার অনুমতি দিলাম। আব্দুল মুত্তালিবের অনুমতি পেয়ে মা আমিনা উনি যেন আস্তে আস্তে করে বেরিয়ে গেলেন। কাবার কাছে যাওয়া হলো বাবা। কাবা গৃহের কাছে যাওয়ার পরে আপনার যেন তওয়াফ শুরু হয়ে গেল। আমাদের হাজী সাহেবেরা যারা হজে যান, আগামীতে যারা যাবেন, আপনাদেরকে একটা কথা বলে দিই, যারা মুআল্লিম থাকে হজে নিয়ে যায়, মুসলমান দেখবেন আপনাদেরকে জোরে 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 দোয়া পড়ায়। মুসলমানের নিয়ম হলো জোরে পড়লো তো কি হলো, আপনার নিয়ম হলো আস্তে আস্তে পড়া। কিন্তু অনেকে বলছে আমাদের এই লোকটা খুব ভালো ছিল গো, জোরে জোরে বলতো আর আমরা বলতাম। মানে ও জানে না, তার জন্য বলে দিচ্ছে, মনে করছে আমরা বলতাম খুব ভালো। না, কাবার কাছে গিয়েছেন মানে আপনাকে আদবের সহিত তওয়াফ করতে হবে, আদবের সহিত, উচ্চ আওয়াজ করা যাবে না।
দোয়া পড়ছে, আপনি আস্তে আস্তে পড়ুন। বলছে কিছু জানি না যে আমি, বলে বাড়িতে শিখেননি, সেটা অপরাধ করেছেন। এক নাম্বার 2, আপনি না শিখে গিয়েছেন যখন, তার জন্য আপনাকে বলা হয়েছে আপনি যদি কিছুই না জানেন, অন্তত রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার, এটা যদি জানো, তুমি কোনায় কাবার কোনায় যখন আসবে একবার পড়ে নাও, আর এক কোনায় তুমি চলে যাবে, আবার ওখানে করে দরুদ শরীফ রাসূলের প্রতি পড়ে নাও, আবার চলে যাবে দরুদ ইব্রাহিম পড়ে নাও। যদি তুমি এগুলো জানো এতেই যথেষ্ট। আর তুমি তওয়াব করো, কাবার দিকে নজর করো, আর আস্তে আস্তে করে ধীরে ধীরে আদবের সহিত তওয়াব করো, উঁচু আওয়াজ করা চলবে না। কিন্তু জোরে জোরে আওয়াজ করে ওখানে তওয়াফ হয়, আমরা দেখেছি। অনেকে জানে না, আর যারা নিয়ে যায় তারা দেখছে যে আমরা যদি না বলে দিই তাহলে পারে যারা এসছে আর আবার বদনাম করবে যে আমাদেরকে কিছু শিখায়নি, হ্যাঁ না, এরকমও হয়। এর জন্য ওরাও জোরে জোরে বলে, হ্যাঁ না। তো যাই হোক, আপনি যেদিনই আল্লাহ পাক আপনাকে নিয়ে যাবে, আর ওখানে যাওয়া সবার সম্ভব নয়, রাসূল জানারে ডাকবেন, খোদা জিনারে ডাকবেন, তিনি পৌঁছিয়ে যাবেন। এর জন্য মনে করতে হবে, চেষ্টা করতে হবে। তবে জেনে রাখুন, যদি চেষ্টা থাকে অবশ্যই আল্লাহ পাক আপনাকে কোনো একদিন ডেকে নেবেন। আর না হলে কোনো কাজ ক্ষেত্রে কোনো কাজ দ্বারা দিয়ে আল্লাহ পাক এই সবের কাজ আপনাকে করে নেবেন। তবে নিয়াত থাকা চাই। যদি নিয়াত না থাকে তাহলে হবে না। কেন? আল্লাহ পাক আগেই জানিয়ে দিয়েছেন, তুমি যা চাইবা তা পাবা। রাসূল বলছেন মান জাদ্দাহা ফাহুয়া ওয়াজাদা। রাসূল বলেছেন যে যতটুকু চেষ্টা করবে আল্লাহ তাকে ততটুকুই দিবে। আপনি যদি মনে করেন রুজির মালিক আল্লাহ, আর আপনি বাড়িতে শুয়ে থাকলেন, হবে? হ্যাঁ, হবে না। কিন্তু রুজির মালিক তো আল্লাহ, এটা তো বিশ্বাস। রুজির মালিক যদিও বা আল্লাহ রুজি দেয়, তবু আপনাকে কিন্তু মেহনত করতে হবে, বসে থাকলে হবে না। তো জানছেন আমার টাকা না, আমি যেতে পারবো না, না, নিয়াত করুন, কাঁদুন, এশার নামাজ পড়ে আল্লাহকে বলুন, মাওলা সারা দিন আর কত খাটবো, আর যদি তুমি খেটে নিচ্ছ অসুবিধা নেই, তবে একবার হলেও রাসূলের রওজাটা জিয়ারত করে নাও, একবার হলেও কাবাটা জিয়ারত করে নাও। এটাই মনের আশা। আল্লাহ পাক কোনদিনকার দোয়া কবুল করলে আল্লাহ ডেকে নেবেন। মুসলমান আমার ভয়েরা, কেন এই কথা বললাম? আল্লাহর নবী আমার বলেছেন, মানজারা আল কবরি ওয়াজিবাত লাহু শাফাআতি। কোন একজন ব্যক্তি যদি আল্লাহর নবীর কবরটা জিয়ারত করে নাই, রাসূল বলছেন জিয়ারত করার জন্য কিয়ামতের ময়দানে আমি তারে শাফাআত করব, আমার শাফাআত তার উপর ওয়াজিব হয়ে যায়। এর জন্য নিয়াত করুন, চেষ্টা করুন, ইনশাআল্লাহুল আজিজ আল্লাহ চাইলে হয়ে যাবে। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনের মধ্যে চিন্তা নিয়েছেন, নিয়াত করেছেন যেতে পারলে ভালো হতো। যাও, চলে যাও, চলে গেলেন। আদবের সহিত সুন্দর করে কাবা তওয়াফ করতে আরম্ভ করেছে। কিন্তু অনেক জায়গায় বাংলাদেশের একটা ভিডিও দেখলাম, মাজারকে তওয়াফ করছে, বুঝেছেন? এই এদের অত্যাচারে আমাদের বদনামটা হচ্ছে। মানে কাবার মতো করে মাজার তওয়াফ করছে, আর মাজার তওয়াফ করা হলো হারাম। কোন মাজার তওয়াফ করা এটা হলো হারাম। আহলে সুন্নাহ ওয়াল জামাতের ফতোয়া হলো কাবা শরীফ এক আর মাজার শরীফ আলাদা। তো মাজারে যদি কেউ তওয়াফ করে ওটা ওর জন্য হারাম হয়ে যাবে। বলা হয়েছে একটা কবর থেকে 4 হাত দূরে দাঁড়িয়ে দোয়া করো। আপনি কোন মাজারে গেলেন, ওলির কাছে গেলেন, বলছে 4 হাত দূরে দাঁড়িয়ে দোয়া করো, জিয়ারত করো। সাজদা দেওয়া তো দূরের কথা, বলা হয়েছে নিকটেও তুমি যেও না। আপনারা আমাদের বদনাম কেন দেন বলেন তো? এরা মাজার পূজারি, এ পূজারি। আপনারা যে শায়েখ পূজারি এটা বুঝছেন না? কখনোই নয়। আলা হযরত আলী রাহমা ক্লিয়ার বলেছেন, ইমামগণেরা ক্লিয়ার বলেছেন, মাজার তার হয় যিনি হলেন আল্লাহওয়ালা। যাত্রার মাজার হয় না। যেমন তেমন মানুষের মাজার হলে কি হবে? বাংলাদেশের 2টা মাজার, দেওয়ানবাগির মাজার ভেঙে দিলে আর একটা বাউলের মাজার ভেঙে দিলে কি হলো? তা ভেঙে দিতেই পারে। যদি অন্যায়কারী যদি হয়, ভাঙতে হবে না? এতে আমরা কি তাকে সাপোর্ট করব নাকি যে ভাঙা যাবে না বলে? না,
দেওয়ানবাগে যেমন একটা ভিডিও ওনার দেখেছে, এটা তো ও বলছে রসুলের বেটি ফাতেমা আমার স্ত্রী, আপনারা কে বিশ্বাস করবেন? আচ্ছা, এই কথা পৃথিবীর মানুষ ঈমান থাকলে বিশ্বাস করে? তো ওই রকম লোকের মাজার হবে না? ওই রকম লোকের মাজার করা যায়? তো কেউ যদি মাজার করে ভাঙতে হবে না? তাই বলে আপনি সব মাজার ভেঙে দিবেন এটা কিন্তু হবে না। মাজার কোরআনে আছে, সূরা কাহাফের ঘটনা পড়ুন, ওখানে পাবেন। আল্লাহর ওলি সৎ মানুষ, ভালো মানুষ যারা হবে তাদের হবে, যেমন তেমন মানুষের হবে না। এটা আপনাদেরকে বলে দিলাম। বদনামটা আমাদের দিয়েন না যারা মাজার পূজারী বলে, কখনোই নয়। নাউজুবিল্লাহ, মাজারকে আমরা সমর্থন করি, তবে ভালো মাজার হলে। কেমন করে? জিয়ারতের উদ্দেশ্যে, সাজদা নয়, চুমাও নয়। বলেছে কেউ চুমা দিতেও পাবে না মাজারে, ঠুট লাগিয়ে চুমা দিতেও পাবেন না। কোনো মাজারে যদি যান ভালো, যেমন তেমন তো যাবেন না, তবে ঠুটটাও লাগাতে পাবেন না, ওটা লাগানো হারাম। এই ঠুট লাগিয়ে চুমা দিতে হারাম কেন বলেছেন জানেন? এর জন্য বলেছেন ওই ঠুট দিয়ে চুমা দিতে গিয়ে কপাল থেকে সাজদা দিবে, এর জন্য ওটাকে হারাম করেছেন। যাবেন দাঁড়িয়ে দাঁড়িয়ে ফাতিহা পড়বেন, দোয়া করবেন, কোনো অসুবিধা নেই। আর কোন বাউল আউল ফাউল যদি এগুলো করে তাদেরকে আমাদের বদনামটা অবশ্যই অনুরোধ করে বলবো, আমাদের বদনাম দিয়েন না। আর বাউলরা আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে ইয়া নবী সালাম আলাইকা পড়ে, ওরা দেখে দিয়েছে ইয়ারা ইয়া নবী পড়ে, ইয়ারা ইয়া নবী পড়ে। দেখছো কি করে সেজদা করে, বুঝেছেন? মানে এক সূত্র দেখে আর একটা দেখে আমাদেরকে জড়িয়ে দিচ্ছে। আর কট্টর আহলে সুন্নাহ ওয়াল জামাত কট্টর ভাবে নিষেধ করেছে, মাজারে এক চাদর থাকলে দিও না। মাজারের চাদর নোংরা হলে পারে ওটাকে উঠিয়ে নাও, তারপরে একটা দাও, ডবল চাদর দিও না। ওই চাদরটা মাজারে না দিয়ে গরিবকে দাও। এটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের ফতোয়া। আর আপনারা বদনাম দিচ্ছেন, এটা জেনে রাখিয়েন। গীবত করলে যেমন মায়ের সঙ্গে জেনার গুনাহ হয়, ওই রকম না জেনে কারো প্রতি অপবাদ লাগালে এই গুনাহটা আপনার উপরে চেপে যাবে। এর জন্য খবরদার, কোন মৌলভী সাহেবের উপরে এই দোয়াটা, বদদোয়াটা, এটা আপনি লাগিয়ে দেবেন না, গীবতটা লাগিয়ে দেবেন না, না হলে গুনাহে আপনি ফেসে যাবেন। কার কোথায় কি দেখেছেন এটা দেখলে হবে না। এক বাপের পাঁচ বেটা, বাপকেই তো সঠিকভাবে মানে না। তো এক বেটা যদি মদ খায় তো বাপের নিষেধ করে, যদি না শুনে তো বাপ কি করবে? কিছু করার আছে বাপের? কিছু করার নেই, তো নিষেধ করছে। এখন মেরে ফেলতে তো পারছে না, আর মেরে ফেলা জায়েজও নাই, মেরে ফেলতেও পারবে না। এটা তো আর সেই ওই পশু বা ওই কুকুর ওই বা এ তো না যে মেরে ফেলে দেওয়া জায়েজ আছে। আল্লাহর নবী বলেছেন সাপ দেখলে মেরে ফেলো, তো বেটা তো সাপ না যে মেরে ফেলবে। মশা হলে মারতে পারো, এটা তো মশা না যে মেরে ফেলবে। কুকুর যার চোখে এরকম করে পাখরা থাকে, এরকম দাগ থাকে, এরকম কুকুর বাড়িতে পুষতে নিষেধ করেছে। পারলে তাড়িয়ে দাও, যদি না যায় তাহলে ওকে মেরে দাও। এটাও তো না যে মেরে দিতে পারবে। অতএব জানতে হবে যে একজনের জন্য সবগুলো বদনাম করিয়েন না। তবে একটা গুণ মানুষের আছে, যেখানেই তাকে খারাপ দিকটাই সবসময় কারো গায়, ভালোটা আর গায় না। আমি বলে রাখলাম, জীবনে কারো 99টা উপকার করবেন, জিন্দেগি ভর 99টা উপকার করে চলে গেলেন, শেষ একটার বেলাতে আপনি পারলেন না, ব্যতিক্রম আপনি উপকার করতে পারলেন না, ও ফেঁসে গেছে। আপনার ওই 99টার মনে থাকবে না, সব বদনাম করে দেবে। এরকম কিছু মানুষ আছে না? নাই? আছে। এগুলো করা যাবে না। গুণটা নিয়ে আলোচনা করুন সব সময়, ভালো দিকটা। কেউ যদি খারাপ করে তাহলে পারে ওটা নিয়েই এখানে ওখানে গরম করে দিলেন, হবে না। আল্লাহ সঠিক বুঝদান করুক, সকলে বলি আমিন। ছোট্ট একটা নাতে রাসূল পড়বো আর কয়েক মিনিট বক্তব্য দিয়ে শেষ করবো। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মোহাম্মদ কবে ডাকবে বলো বেরেলির ইমাম, আর কত কাল সইব বলো জুলুম সিতাম, কবে ডাকবে বলো বেরেলির ইমাম, আর কত কাল সইব বলো জুলুম সিতাম।
ইমাম রসুল নমুনা তুমি খোদার পিয়ারা রসুলকে বেসেছো ভালো কাসিরান কাসিরা তাই তো ভুলনি তোমায় তাই তো ভুলনি তোমায় আরব আজম কবে ডাকিবে বলো বরহলির ইমাম আর কত কাল সইব বলো চলো মসিতাম ওসিয়াত করেছ তুমি ওয়াফাতের আগে কবরকে করিও নিচো সার যেন না লাগে ওসিয়াত করেছ তুমি ওয়াফাতের আগে কবরকে করিও নিচো সার যেন না লাগে কবরেতে পড়বে বলো কবরেতে পড়বে বলো দরুদ সালাম কবে ডাকবে বলো বরহলির ইমাম আর কত কাল সইব বলো চলো মসিতাম তোমারি মাসিলা কোতে দূরে যে সরেবে তাকে দেখে জাহান্নাম কভু না ডরেবে দোজখেতে যাবে সেজন দোজখেতে যাবে সেজন খোদারি কসম কবে ডাকিবে বলো বরহলির ইমাম আর কত কাল সইব বলো চলো মসিতাম আর যে দেখিবি মাদিনা আর বরলেতে চলো ইমাম আহমদ রাজার চাদর ধরে এ চাটকো বলো বরলি গো ইতে মদিনা বরলে গো ইতে মদিনা শুধুই দু কদম কবে ডাকিবি বলো বরহলির ইমাম আর কত কাল সইব বলো চলো মসিতাম মুআজ্জাজ সামাইন হযরত যে কাবাগিরি আমেনা জিয়ারতের জন্য উদ্দেশ্য বেরিয়েছেন ওই কাবা ঘর আলা হযরত উনি জিয়ারতের উদ্দেশ্যে গিয়েছিলেন তারপরে কি ঘটেছিল জানেন দুই হাতের দ্বারাতে মক্কার মানুষেরা বলেছিল হিন্দুস্তানের ইজ্জত বাঁচিয়েছেন আলা হযরত মক্কার মানুষেরা বলেছিল হিন্দুস্তানে কোনো আলেম বড় নাই আচ্ছা এটা বললে পারে আমাদের সম্মান বাড়লো না কমলো কমে গেল না বলে হিন্দুস্তানে আলেম নাই তো উনি কেঁদেছিলেন আল্লাহ যে আমার একটা রাষ্ট্রের বদনাম হবে মানে এইসব আলেমদেরকে ওরা আলেম মনে করে না বুঝেছেন আরবের আমি বদনাম করছি না তবে কেউ যদি দলিল স্বরূপ নেন আমার কাছে আছে নামগুলো লিখতে দিয়েন আরবিতে উর্দুতে সঠিকভাবে লিখতে পারে না আচ্ছা যারা হজে গিয়েছেন একটা কথা বলুন তো রিয়াজুল জান্নাতে প্রবেশ করতে গেলে টিকিট করতে হয় না টিকিট করতে হয় তো আমাদের একটা গ্রুপ ছিল 20টার টোটালে 56-58টা মতো মানুষ ছিল তো 20টা করে নেবে ওরা তো 20টা একটা গ্রুপে আছে তো ওদের নাম আছে বুঝতে পেরেছেন আমরা তো আরবি উর্দুটা অন্তত জানি তো নামগুলো বানান ঠিক নাই চলছে ওতেই অফিসে কাজ করছে ওরা চাকরি করছে এবার বলবে না ভুল ওদের ভুল ধরছেন বলে ভুল যে আমি ধরছি না তবে এটা তো বলছি যে আপনাকে যে ওটা যে ঠিকঠাক নাই ওটা যে ঠিক নাই তাহলে কি করবেন বানানগুলো সব ভুল আছে কারো ঠিক আছে তো কারো ভুল আছে থাকতেই পারে ওদের প্রচলিত ভাষায় হয়তো এরকম করে বলে এরকম করে লেখা এটা থাকতে পারে হ্যাঁ না তো এই কথা যদি বলে গোটা ভারতবর্ষের ইজ্জত চলে যাচ্ছে তো উনি মাত্র 2 ঘন্টাতে প্রায় 200 সাফার
200 পাতার একটা বই আল দাওলাতুল মাক্কিয়া আরবিতে লিখে দিয়েছিলেন এবং বাদশার কাছে পৌঁছে দিয়েছিলেন এবং বলেছিলেন সেই বাদশা কিতাবটা দেখার পরে যে হিন্দুস্তানে এত বড় আলিম আছে আমি বাদশা আমার জানা ছিল না। হিন্দুস্তানে যে কত আলিম আছে আল্লাহ জানে, না কি বলছেন? হ্যাঁ না, অবশ্যই। তো মুসলমান আমার ভাইরা, যে হিন্দুস্তানে এত বড় আলিম আছে তার সবার জানা আছে কিনা এমনটা তো নাও থাকতে পারে। সেই কাবা উনি জিয়ারত করে এসেছিলেন আর এদিকে আমিনা বেরিয়ে গেলেন কথা নেওয়ার পরে। মুসলমান আমার ভাইরা, আল্লাহ আল্লাহ, ওই কাবা শরীফ আপনার যেন আদবের সহিত তওয়াফ হয়ে গেল। আমিনা কাবা তওয়াফ করে বাবা বেরিয়ে যাবে। এবার আপনার সাফা মারওয়া সাই করবেন, দৌড়টার বাবা লাগাবেন, কারণ হলো কাবা তওয়াফ করে সাই করতে হয়। যাওয়ার সময় দেখে মনে হলো আমাদের যেমন ভূমিকম্প আসলে ঘর বাড়িগুলো গেলে মাথা গলতে বলে হয়, মাথা ঘুরছে, জমিন যেন সব ঘুরতেছে। মুসলমানেরা যারা আজকে শিক্ষিত সমাজ, যারা অন্তত বাংলা পড়েছেন, ভূগোল পড়েছেন, জানেন আপনারা বিজ্ঞান মতে কি বলছে আপনারা জানেন। বলে পৃথিবীর বুকে পৃথিবী ঘুরে না, সূর্য ঘুরে। কিন্তু আজকে জগতের মানুষেরা তারা তো বলে, বিজ্ঞান বলতেছে আপনি দেখুন, বলে পৃথিবী ঘুরে, বলছে না পৃথিবী ঘুরে, কিন্তু কোরআন বলছে না না, কুল্লু ফিন ফালাকিন। আল্লাহ তাবারাকা তাআলা সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ তাবারাকা তাআলা বলেছেন, বলে এটাকে আপনি ব্যাখ্যা করে তাফসীর করে দেখুন, ওই তাফসীর বইয়ে লেখা আছে, বলে পৃথিবী নয় আমার আল্লাহ সূর্য ঘোরাচ্ছে। কিন্তু সারা জগতের শিক্ষিত সমাজ তো সবাই বলল যে পৃথিবী ঘুরছে আর কোরআন বলছে সূর্য ঘুরে, কোনটা মানবেন? কোরআন মানতে হবে না? এখন স্কুলে পরীক্ষা দিতে গিয়ে প্রশ্নটা আসছে, কোনটা লিখবেন? যদি আপনি সূর্য ঘুরে লেখেন তাহলে তো জিরো, না নাম্বার দেবে না। এর জন্য আপনি ওখানে লিখতে হবে, কিন্তু ঈমান রাখতে হবে যে সূর্য ঘুরে। আর লিখে দিলেন পৃথিবী ঘুরে, বই আছে তাই, কিন্তু ঈমান রাখতে হবে, তো বিশ্বাস হবে না। এটাই এইখানটায় তো অনেক মানুষ বিশ্বাস করে না, পৃথিবী ঘুরছে, বলে না, বলে না, সূর্য ঘুরে বিশ্বাসই করবে না। আর কুল্লু ফি ফালাকিন এই আয়াতটাকে ডান দিক থেকে পড়তে পড়তে আপনি যান, তাহলে পারে বুঝতে পারবেন। কাফ লাম দিয়ে ফে ইয়া, কুল্লু ফি ফে লাম কাফ ফালাকিন। আবার ওকে বাম সাইড থেকে পড়ুন, তাও তাই, কাফ লাম ফে ইয়া, আপনি ফে লাম কাফ, ডান বাম একই। এ তাফসীর করে বলছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন সূর্যকে ঘোরাচ্ছে, পৃথিবীকে নয়। জোরে বলি সুবহানাল্লাহ। তার আর একটা দলিল আছে, আল্লাহ পাক রব তাআলা তিনি কোরআন পাকের মধ্যে এটাও জানিয়ে দিয়েছেন, বলে আল্লাহ পাক এই পৃথিবীকে ধরে রেখেছেন বড় বড় পাহাড় দিয়ে, বড় বড় পাহাড় দিয়ে এই পৃথিবীকে রুকে রেখেছেন, ধরে রেখেছেন। অতএব আল্লাহ ক্লিয়ার বলতে চেয়েছেন যে পৃথিবীকে আমি রুকে রেখেছি, ধরে রেখেছি, আর সূর্যকে আমি খালি রেখেছি যাতে সূর্য ঘুরতে পারে। যদি আপনি বুঝতে না পারেন কোরআন আসুন দেখুন, আপনাকে দেখাবো। তবে আপনি আসলে তো আপনি আসছেনই না, আপনি কোথায় কি শুনে বলছেন না আসুন, পেয়ে যাবেন। মুসলমান আমার ভাইরা, আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাবা তওয়াফ হয়ে গেল, আর কাবা আপনার যেমন বাবা শেষ হয়ে গেল, উনি সাফা মারওয়া সাই করবেন। এদিকে দেখা যায় আমিনা বুঝতে পেরেছে কাবা মনে হয় আমাকে তওয়াফ করতেছে, উনি কাঁদতে লেগেছেন, আল্লাহকে বলছেন মাওলা আমি কাবা আজকে যেন তওয়াফ করলাম, কাবা কেন আমাকে তওয়াফ করে মনে হয়। ওই সময়তে বাবা কাঁদতে ছিল, আল্লাহ পাককে ডাকতে ছিল, গায়বী আওয়াজ চলে আসলো, আমিনা আর কাঁদতে হবে না রে আমিনা, চোখের পানি ফেলতে হবে না। ওগো আমিনা শুনে রাখো, আমিনা তুমি জেনে রাখো, লক্ষ লক্ষ টাকা খরচ করি সারা পৃথিবীর মানুষেরা কাবা গৃহ আমাকে তওয়াফ করতে আসে, আমাকে জিয়ারত করতে আসে। আর আমিনা তোমার জানা নাই, এক এক করে করে 8 মাসে 8 জন নবী তোমাকে সুসংবাদ দিয়ে গিয়েছে। আমি কাবা তোমার সুসংবাদ দিতে চাই, তুমি যাকে গর্ভে ধারণ করেছো ওটা হলো জগতের নবীরা। আজকে যেন তোমাকে জানিয়ে দিয়ে গেছে তাদের নবী, তারা যার জন্য সালাম জানিয়েছে। আর তুমি যাকে গর্ভে ধারণ করেছো নবীদের নবী হতে পারে, আর আমি সারা জগতের মানবের কাবা হতে পারি, দানবের কাবা হতে পারি, কিন্তু তোমার গর্ভে যেটা রয়েছে সেটা হলো আমার কাবা। এর জন্য জগতের মানুষেরা আমি কাবা মাকে তওয়াফ করে যাই, আমিও আমার কাবাকে একটু
একটু তওয়াব করার ইচ্ছা হয়। হায়রে আমার রাসূলের মান ইজ্জত কত আল্লাহ তাবারক ওয়া তাআলা দিয়েছেন। আল্লাহ পাক নিজের পরে আমার রাসূলের স্থানটা দান করেছেন। আল্লাহ জানিয়ে দিয়েছে আমার পরে যদি কারো স্থান থাকে সেটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর এত শান ও মান আল্লাহ পাক উদ্দীমান করেছেন। কোরআন পাকে এর দলিল আল্লাহ তাবারক ওয়া তাআলা দিয়েছে। আল্লাহ পাক বলেন ওয়ারাফা'না লাকা যিকরাক, আল্লাহ বলছেন আমার নবীর শান ও মান হলো এত উদ্দীমান যে আমি আল্লাহ জানি আর আমার রাসূল জানে, আর জগতে কেউ জানে না। কাবা তওয়াব করে সাফা মারওয়া সাই করে বাড়ি চলে আসলেন। মনটা আপনার যেন কান্না কান্না হয়ে আছে। আব্দুল মুত্তালিব ছুটে গেলেন, আমিনাকে বললেন আমিনা রে আজকে কান্না কেন করো, চোখে কেন পানি? আমিনা খুলে খুলে বললে আব্বা জান আমি কাবা তওয়াব করার সময় দৃশ্য মনে হলো আমার, আমি কিছুই বুঝতে পারলাম না। মনে হলো আমার চতুর্দিকে কাবা যেন তওয়াব করতেছি, আওয়াজটা শুনেছিলাম সেটাও যেন বলে দিলেন। আব্দুল মুত্তালিব বললে চিন্তা করো না, মহান রব তাআলা তোমার স্বামীকে যে আজকে যে দুনিয়ার বুক থেকে নিয়ে নিয়েছে তা দুঃখ নিবারণ করার জন্য আল্লাহ তোমার একটা সন্তান দান করবে, যে সন্তানটা সারা পৃথিবীতে সব চাইতে মহান নেতা হয়ে যাবে। শুধু তাই নয়, ওই নবীকে সালাম না জানালেও নামাজ হবে না, হবে না, হবে না। এই রে নবী, যেই নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম না দিলে কোন মুসলমানের নামাজ হয় না। জোরে বলি সুবহানাল্লাহ। এই নবীর আশিক হয়ে যান। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত উলামায়ে আহলে সুন্নাত, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, জশ্নে ঈদে মিলাদুন নবী হযরত মাওলানা ওয়াইস রাজা কাদরি, আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ। হযরত চলে এসেছেন, এর জন্য মায়েকে আমি বেশিক্ষণ কথা আর বলবো না, অল্পের মধ্যে আমি সমাপ্ত করতে চাই। তো আব্দুল মুত্তালিব বললেন, বলে চিন্তা করো না, তোমার সুসংবাদ রয়েছে। হ্যাঁ, তোমাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা ভালোবাসবে, অসুবিধা নেই। তো মুআজ্জাজ সামাইনে হযরত মহান রব তাআলা তিনি যা জানিয়েছেন একটা একটা করে অনেক আপনারা শিখতে পারবেন। শেষের দিকে আমি শেষ দুটো কথা বলে দিই। যখন কাবা তওয়াব করে আমিনা বাড়ি আসলেন, গল্প হলো, সব হয়ে গেল, সুসংবাদ পেলেন। আমিনা বলছেন আমি তো সব দিকে সুসংবাদ পেলাম, কিন্তু পেটে বাচ্চা আছে, পেটটা তো লম্বা হবে বুঝতেই যে পারি না। কোরআন খুঁজবেন, হাদিস খুঁজবেন, আর কোন মৌলভী সাহেব বলুক না, কোন বক্তা সাহেব বলুক না, আপনাদের কোন ব্যক্তি বলুক না আপনাদের যে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা সন্তান নবীকে জন্ম দিয়েছেন, কিন্তু মা আমিনার পেটটা লম্বা হয়েছিল। আচ্ছা, এই ওয়াজটা কোন মৌলভীর মুখে শুনেছেন আপনারা? হ্যাঁ, আপনারা আর হাদিস কোরআন কি খুঁজতে যাবেন নবীকে নিয়ে? এখানে তো আপনাদের কাছে একটা দলিল হয়ে যায় যে যে নবী মুস্তাফা মায়ের পেটে থাকেন, 10 মাস থাকছেন, তবে মা আমিনার পেট লম্বা হচ্ছে না, বুঝতে পাচ্ছেন না। আর আপনারা বলুন তো, আপনারা আমার মা জন্ম দিয়েছে, তখন মার পেটটা লম্বা হয়েছে কি হয়নি? মাকে ব্যথা দিয়েছে কি দিইনি? আর কি খুঁজতে যাবেন বলুন? সারা জিন্দেগি খুঁজি এই নাই গালা খুঁজতে খুঁজতে চলে গেলেন। আছে মহব্বত, ভালোবাসা, এগুলা খুঁজুন, আল্লাহ পাক কবুল করবে। এর জন্য বলে যাই, সাধারণ মানুষ হাদিস কোরআন খুঁজতে পারবেন না, এটা একটা দলিল আপনাদের দিয়ে গেলাম, যে এটাই আপনারা প্রশ্ন করে ফেলুন যে আমরা জন্ম নিয়েছি, মা কত ব্যথা পেয়েছে, কত জ্বালা যন্ত্রণা হয়েছে, আর আমার মায়ের নাড়ির সঙ্গে যুক্ত ছিল, আমি হয়েছি, নাড়ি কাটতে হয়েছে, আমার খাতনা হয়েছে, মা আমিনা পেট লম্বা হয়নি, আর ব্যথা বেদনা জ্বালা যন্ত্রণাও পাইনি। হ্যাঁ না, এটাই তো হয়ে গেল আপনাদের জন্য। আর দলিল তো মাওলানা সাহেবরা দিবে, অসুবিধা কোথায়? আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন। কোরআন থেকে পড়েছিলাম, আর রহমান यानी রহমান রে শিখায়া আল্লামাল কোরআন। কোরআন আল্লাহ তাবারক ওয়া তাআলা জানিয়েছেন যে আমি আল্লাহ নবীকে নিজে কোরআন শিক্ষা দিয়েছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা যা বলেছেন তা আমল করা তৌফিক দান করুক, সকলে বলি আমিন।